আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমরা ইলেকশন উপলক্ষে। অনেক অনেক মজা হয়েছে। অনেক ভালো লেগেছে। গ্রামের বাড়ি মানেই সত্যি অনেক আনন্দময়। বাচ্চারা সবসময় বরাবর পছন্দ করে। স্কুল ছুটি হবে সেটা শুনলেই ওরা পাগল হয়ে যায় কবে বেড়াতে যাবে গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে অনেক মজা হয়, অনেক আনন্দ হয়। সবাই আপন পর মিলে অনেক মানুষ থাকে গ্রামের বাড়িতে। যেখানে একজন একজনকে চিনে জানে, একজন একজনের সাথে সুন্দর সম্পর্ক থাকে। তো যার কারণে গ্রাম সবাই পছন্দ করে। আমারও খুব ভালো লাগে। গ্রামের মানুষগুলো সত্যি সবাইকে খুব মিস করি। সবার কথা খুব বেশি মনে পড়ে। ছাদ বাগানটা অনেক সুন্দর, তাই না? এই ছাদ বাগানটা হচ্ছে আমার ভাসুরের ছাদ বাগান। অনেক সুন্দর এবং বড়ি আছে গাছে। আমাদের জন্য নাকি রেখে দিয়েছে। গাছে অনেক বড়ি পেকে আছে। শুধু ওরা বলছে আমরা কবে আসবো, বড়িগুলো পেকে যাচ্ছে, খাবে কে? রাইসা আর রামিসা ভীষণ পছন্দ করে টক খেতে। তাই আমরা যেতে যেতে আমার যা বলল আমাদের ছাদে অনেক বড়ি পেকে আছে, তোমরা খাও। তা আমরা এইভাবেই খেলাম। আবার অনেক বড়ই লাঠি দিয়ে পেড়ে, হাত দিয়ে পেড়ে আমরা ভর্তা বানিয়ে খেয়েছি। তা এতটুকু একটা গাছ থেকে বড়ি পেড়েছে আর সবাই মানে নিচে টোকাচ্ছে। এই দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। এর আগে আমার মনে আছে আমাদের একটা বড় বড়ি গাছ আছে। ওই গাছের উপরে উঠে বড়ি গাছের ডালা ধরে ঝাঁকি মারতাম যখন বড়িগুলো পেকে যেত, অনেকটা লাল হয়ে যেত। তো নিচে অনেকেই বড়ি কুড়াতো, অনেক সুন্দর লাগতো। সেটা ছিল বড় বড়ি গাছ। এত এত বড়ি মানে অনেক বড়ি যখন একসাথে পেকে যেত তখন আমরা পারতাম। বড়িগুলো যখন একসাথে কুড়ানো হতো, বড় বালতি, তারপর বড় খাড়ি, এগুলো মানে একদম ফিল আপ হয়ে যেত। সবার এখানে অনেক আত্মীয় স্বজন এখানে বড়ি দেওয়া হতো। সে দিনগুলো সত্যি খুব মিস করি। আজকে অনেক ভালো লাগছিল যে গাছ থেকে বড়ি পারছি আর সেই বড়ি আমাদের বাচ্চারা কুড়িয়ে খাচ্ছে, একসাথে করছে। সত্যি এই দৃশ্যগুলো সচরাচর এখন দেখা যায় না, যে আম গাছ থেকে আম পাড়া হচ্ছে, জাম পাড়া হচ্ছে, তেঁতুল পাড়া হচ্ছে, নারিকেল পাড়া হচ্ছে, বড়ি পাড়া হচ্ছে আর সেগুলো নিচে কেউ কুড়াচ্ছে। সেই দৃশ্যগুলো এখন একদম বিলুপ্তির পথে। কারণ এখন তো গাছই পাওয়া যায় না, আর মানুষ কখন নিজের হাতে পারবে আর কুড়াবে। এই দৃশ্যগুলো একেবারেই বিলুপ্তির পথে। আর বরাবর আমার কাছে যেটা ভালো লাগে, ঝড় তুফানের রাত্রে যখন ঝড় তুফানে গাছের আম পড়ে, বড়ি পড়ে, তেঁতুল পড়ে, নারিকেল পড়ে, সেইগুলো কুড়ানোর যে মজাটা এখন আমাদের বাচ্চারা পায় না। সেই মজাটা সত্যি অনেক অনেক ভাল লাগতো। সেই দিনগুলো আমরা মোটামুটি পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কিন্তু আমাদের বাচ্চারা সেই দিনগুলো ওদের কাছে একদম স্বপ্নের মতো মনে হবে। যখন আমরা এগুলো বলি ওদের কাছে স্বপ্নের মতোই লাগে, যে আসলে কি গাছে এমনভাবে বড়ি পড়ে থাকতো নিচে যে এগুলো কুড়িয়ে নিত মানুষ। আবার ঝড় তুফানের রাতে বা সকালে ঘুম থেকে উঠে আমরা ভোরবেলা যে বড়ি কুড়াতাম, আম কুড়াতাম, সেই দিনগুলো আসলে আমাদের বাচ্চারা পায় নাই। যাই হোক, এই ছাদে অনেক ফুল গাছ, অনেক বড়ি গাছ, আমড়া গাছ, সফেদা, লেবু, মানে অনেক অনেক গাছ আছে। সত্যি অনেক ভালো লাগার মতো একটা ছাদ বাগান। আমার ছাদ বাগান তো আর কি বলবো, অনেক গাছ নষ্ট হয়ে গিয়েছে। এখন গেলে মানে হাহাকার লাগে, একেবারে ভালোই লাগে না। এত একটা কষ্ট লাগে গাছগুলো দিকে তাকালে, যে ওরা হয়তো মানে পানি পিপাসায় কাতরায়, শুধু আমার অপেক্ষায় হয়তো থাকে। যাই হোক, আমরা গাছের মরিচ, গাছের বড়ি, গাছের মুচি দিয়ে ভর্তা বানিয়ে খেয়েছি। সেইটা আসলে অনেক ভালো লাগার মতো। আমাদের মনে আছে আমাদের বড়ি গাছ থেকে আমরা যখন বড়ি পারতাম ছোটোবেলা, সেই বড়ি দিয়ে মুচি দিয়ে আমরা ঢেঁকিতে মানে ভর্তা বানিয়ে খেতাম ও সবাই মিলে। একটা সুন্দর মুহূর্ত ছিল। সেই সুন্দর মুহূর্তগুলো আসলে আমাদের বাচ্চারা এমনভাবে পায় নাই। তারপরও কিছুটা পাচ্ছে, যেটা দিতে পারছে সেটার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া করি। হাঁস জব করানো হয়েছে, ছেলেরা মিলে হাঁস জব করেছে। আর হাঁস পারছে না, শুধু দৌড় দেয়। মানে হাঁস তো জব করানো হয় নাই ভালোভাবে, হাঁসটা মনে হচ্ছে যেন এই দৌড় দিবে। অনেক আনন্দ হয়েছে আমাদের দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে অনেক ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।